টাইটানিক খ্যাত পরিচালক জেমস ক্যামেরুন পৃথিবীকে উপহার দিয়েছেন এক অমর মুভি, যা পৃথিবীবাসী মনে রাখবে আজীবন। অ্যাভাটার সিনেমা এক অমর সৃষ্টি। আপনি যদি সিনেমাপ্রেমী হন আর যদি এখনও অ্যাভাটার না দেখে থাকেন, তাহলে বলবো সব কাজ রেখে এখনই দেখে ফেলুন জেমস ক্যামেরুনের অমর সৃষ্টি অ্যাভাটার মুভিটি, যা আপনার সিনেমা দেখার অভিজ্ঞতায় পাল্টে দেবে। অ্যাভাটার মুভির দুটি পার্ট রয়েছে, অ্যাভাটার 1 এবং অ্যাভাটার 2 দ্য ওয়ে অফ ওয়াটার। আজকে অ্যাভাটার পার্ট 1 নিয়ে আলোচনা করব, যা 2009 সালে মুক্তি পায়। অ্যাভাটার মুভিটি 2154 সালের পটভূমিতে তৈরি হয়েছে। ছবিটিতে মূলত প্যান্ডোরা নামক গ্রহে বসবাসরত নাভি প্রজাতির অধিবাসীদের সাথে পৃথিবীর একদল সেনাবাহিনীর যুদ্ধের কাহিনী উঠে এসেছে। প্যান্ডোরা এমন একটি গ্রহ যা আপনার কল্পনার চেয়েও সুন্দর। এই গ্রহের নাভি প্রজাতি, প্রতিটি গাছ, নদী, জঙ্গল, পশু পাখি এত সুন্দর করে তুলে ধরা হয়েছে যে দেখলে মনে হবে আপনি কল্পনার এক জগতে আছেন। 163 মিনিটের ছবিটি আপনার কাছে খুবই অল্প মনে হবে। সিনেমা শেষ হয়ে যাবে, কিন্তু প্যান্ডোরা নামক গ্রহ থেকে আপনার বের হতে ইচ্ছে হবে না। ছবির গল্প এরকম যে 2154 সালে পৃথিবী নামক গ্রহটা মৃতপ্রায় হয়ে পড়ে। এর শক্তির সকল উৎস প্রায় শেষের পথে। তখন পৃথিবী থেকে একদল আমেরিকান সৈন্যবাহিনী প্যান্ডোরা গ্রহে যায়। প্যান্ডোরাতে আছে পৃথিবীকে বাঁচানোর মতো এক শক্তির উৎস, যার নাম আনঅবটেনিয়াম। এই আনঅবটেনিয়ামের জন্যই মূলত পৃথিবী থেকে আমেরিকান সেনাবাহিনী প্যান্ডোরাতে যায়। আর প্যান্ডোরাতে আনঅবটেনিয়াম আহরণের পথে বাধা হয়ে দাঁড়ায় মানুষের মতোই বাহ্যিক আকৃতির, লম্বা ও ল্যাজ বিশিষ্ট স্থানীয় অধিবাসীরা, যারা ন্যাভি নামে পরিচিত। ন্যাভিরা নিজেদের গ্রহের ইকোসিস্টেম বা জীববৈচিত্র্য রক্ষায় বদ্ধপরিকর। অন্য গ্রহের মানুষ এসে মহামূল্যবান আনঅবটেনিয়াম নিয়ে যাক, ন্যাভিরা তা চায় না। প্যান্ডোরা গ্রহের জলবায়ু ও পরিবেশ মানুষের জন্য প্রতিকূল নয়। লম্বা সময়ের জন্য মানুষ সেখানে অবস্থান করতে পারে না। আর প্যান্ডোরা গ্রহের স্বাভাবিক বায়ুচাপ সহ্য করা মানুষের জন্য অসম্ভব। তাই নাভি উপজাতিদের সাথে পৃথিবীর মানুষের যোগাযোগ সম্ভব হচ্ছিল না। এর জন্য আমেরিকান সেনাবাহিনী নাভিদের মতোই দেখতে ক্লোন বা নকল নাভি তৈরি করে, যা দেখতে নাভিদের মতোই, যার নাম দেওয়া হয় অ্যাভাটার। এই ছবির নায়ককে মূলত ক্লোন বা নকল নাভি প্রজাতির মতো করে বানানো হয়। তারপর নায়ককে একটি যন্ত্রের ভেতর পাঠানো হয়। ঘুমন্ত অবস্থায় নায়কের দেহ প্যান্ডোরাতে ঘুরে বেড়ায়, আর ঘুম ভাঙলেই ফিরে আসে মানুষের দুনিয়ায়। এক পর্যায়ে প্যান্ডোরা গ্রহের সর্দারের মেয়ের সাথে প্রেম, এবং এক পর্যায়ে নায়ক নেভিদের একটা অংশ হয়ে যায়, এবং নায়ক আর পৃথিবীতে ফিরতে চায় না। সিনেমার 1/3 দখল করে আছে প্যান্ডোরার সাথে পৃথিবীর যুদ্ধ। এভাবেই সিনেমার কাহিনী এগিয়ে যায়। অসম্ভব সুন্দর, মনে রাখার মতন একটা মুভি অ্যাভাটার। এখনও যদি না দেখে থাকেন, যত দ্রুত সম্ভব সময় বের করে মুভিটি দেখে নিন। নিশ্চয়ই মুভিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং একটা হ্যাপি ওয়াচিং হবে।